Assalamualaikum, dear student. Today I will discuss about plant tissue. SSC Biology for English version, second chapter, cells and tissues of organism. চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের টপিকটা শেষ করি। A tissue is a group of similar cells that work together to do a specific job. সাধারণত আর টিস্যু বলতে বোঝানো হচ্ছে যে সিমিলার সেলস, একই ধরনের সেল আর তারা কাজ করবে একই ধরনের কাজ আর স্পেসিফিক জব, সুনির্দিষ্ট একটি কাজ করবে এবং সেলগুলো সাধারণত দেখতে প্রায় একরকম হতে পারে আবার ভিন্ন হতে পারে, কিন্তু একত্রে কাজ করবে। সো ওই ধরনের সেলগুলোর সমষ্টিকে বলা হয় সাধারণত টিস্যু। প্ল্যান্ট টিস্যুস আর অফ টু টাইপস, meristematic tissue and permanent tissue. The cells of meristematic tissue are capable of cell division, but the cells of permanent tissues are not. সাধারণত মেরিস্টেমেটিক টিস্যুগুলো বা ভাজক টিস্যু যেটা সাধারণত বিভাজনে সক্ষম, অন্যদিকে যেগুলো পার্মানেন্ট টিস্যু এগুলো সাধারণত বিভাজনে সক্ষম নয়। Meristematic tissue has young, active cells that are always dividing to help the plant grow. These cells are like the builders of a plant. অর্থাৎ মেরিস্টেমেটিক সেলগুলো সাধারণত ইয়ং থাকে আর এগুলো অ্যাক্টিভ সেল থাকে যারা কিনা সবসময় প্ল্যান্টকে বৃদ্ধিতে, মানে প্ল্যান্টের যে কোনো যেমন দৈর্ঘ্য বা প্রস্থে বৃদ্ধিতে সাধারণত সহায়তা করে থাকে। Permanent tissue is made of mature cells that have already finished their job of dividing. They are now specialized for specific tasks like support, transport, photosynthesis, so they don't divide anymore. পার্মানেন্ট টিস্যুগুলো সাধারণত বিভাজিত হয় না কারণ এগুলো সাধারণত ম্যাচিউর সেল। একাধিক ম্যাচিউর সেল নিয়ে সাধারণত পার্মানেন্ট টিস্যুগুলো গঠিত হয়, আর যেহেতু এরা বিভাজনে অক্ষম, সো তারা সাধারণত স্পেশালাইজড কিছু স্পেসিফিক টাস্ক করে থাকে, যেমন সাপোর্ট করে থাকে, ট্রান্সপোর্ট আর ফটোসিনথেসিসে। অন্যদিকে মেরিস্টেমেটিক সেলস টার্ন ইনটু পার্মানেন্ট সেলস থ্রু আ প্রসেস কল্ড ডিফারেন্সিয়েশন। সুতরাং ডিফারেন্সিয়েশন একটা প্রসেস, যে প্রক্রিয়া সাধারণত মেরিস্টেমেটিক বা ভাজক সেলগুলা একসময় পার্মানেন্ট সেলে পরিণত হয়। অর্থাৎ ভাজক বা মেরিস্টেমেটিক সেল সাধারণত বিভাজনে সক্ষম হয়ে পরবর্তীতে পার্মানেন্ট সেলে পরিণত হয়, অর্থাৎ পরবর্তীতে আর কোনো বিভাজন হয় না বা ডিভাইড হয় না তাদের। পার্মানেন্ট টিস্যুস কাম ফ্রম মেরিস্টেমেটিক সেলস, বাট ওয়ান্স দে স্পেশালাইজড দে ক্যান ডিভাইড অ্যানিমোর। পার্মানেন্ট টিস্যুগুলো মূলত মেরিস্টেমেটিক টিস্যু থেকে বা সেলস থেকে উৎপত্তি, কিন্তু এর মধ্যে ডিফারেন্সটা বা কি ডিফারেন্স হচ্ছে কি, মেরিস্টেমেটিক সেলগুলো সাধারণত বিভাজনে সক্ষম, দে আর এবল টু division. On the other hand, permanent tissues are not divided. এখন আমরা জানবো যে tissues can be grouped into three types. অর্থাৎ টিস্যুগুলো সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিম্পল টিস্যু, কমপ্লেক্স টিস্যু অ্যান্ড এক্সক্রিটোরি টিস্যু। তো সিম্পল টিস্যু সম্পর্কে আমরা একটু জানি। The tissue which contains cells of the same shape, size, structure is called simple tissue. অর্থাৎ সিম্পল টিস্যুর ক্ষেত্রে দেখা যায় কি, একটা টিস্যুর যে কোষগুলা সাধারণত একটা স্পেসিফিক কাজ করবে, সো এক্ষেত্রে যে টিস্যু বা কোষগুলা স্পেসিফিক কাজ করবে সেই কোষগুলার শেপ থাকবে একই, সাইজ এবং স্ট্রাকচার থাকবে একেবারে সেম। On the basis of the nature of cell, simple tissues is divided into three types: parenchyma, collenchyma and sclerenchyma. So simple টিস্যুগুলোকে সাধারণত সেলের প্রকৃতি উপর ভিত্তি করে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়: parenchyma, collenchyma and sclerenchyma. চলো এখন আমরা parenchyma নিয়ে আলোচনা করি। parenchyma cells are seen in almost every part of plant. অর্থাৎ parenchyma সেলগুলোকে সব মানে উদ্ভিদের প্রত্যেকটা অংশেই দেখা যায়। Cells of this type are living, isometric, thin-walled and turgid with protoplasm.
অর্থাৎ সেলস অফ দিস টাইপ অফ লিভিং, অর্থাৎ এই টাইপের বা প্যারেনকেমার টিস্যুগুলা বা প্যারেনকেমার টিস্যুর যে কোষগুলা এগুলো হচ্ছে জীবিত। আইসোডিয়ামেট্রিক মানে হচ্ছে সমবেশীয়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আমরা একটি ঘনক আকৃতি বা কিউবিক চিন্তা করি তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সেম, এদের সমবেশীয় থাকে। থিন ওয়ালড, অর্থাৎ যে ওয়ালটা থাকে বা কোষ প্রাচীরটা থাকে সেটা থিন থাকে। অ্যান্ড দ্য ওয়ালস আর কম্পোজড অফ সেলুলোজ থিন ওয়ালড অ্যান্ড টার্জিড উইথ প্রোটোপ্লাজম, অর্থাৎ সেলগুলো সাধারণত প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। ইন্টারসেলুলার স্পেস ইজ ফাউন্ড ইন প্যারেনকেমা সেলস, আর প্যারেনকেমা সেলগুলোর মাঝে সাধারণত ইন্টারসেলুলার স্পেস দেখা যায়। The cells are thin-walled and the walls are composed of cellulose. সুতরাং সেল ওয়াল হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, মানে হচ্ছে এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে সেলুলোজ, আর তাদের ওয়ালটা হচ্ছে থিন। When chloroplasts are present in this type of cells, they are called ক্লোরেনকাইমা, অর্থাৎ যদি প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোতে সাধারণত ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে তখন এই ধরনের প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। The parenchyma cells with air-filled spaces are called erenchyma and are usually found in aquatic plants. সাধারণত এরেনকাইমা দেখা যায় মূলত অ্যাকোয়াটিক প্ল্যান্টস অথবা জলজ উদ্ভিদগুলোতে, যেমন কচুরিপানাতে দেখা যায়। The main function of a parenchyma cells are to organize the body or body parts of plants to produce, transport and store food. অর্থাৎ প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর হচ্ছে মেইন কাজ খাদ্য উৎপাদন করা, মানে প্রডিউস করা, স্টোর করা আর মাঝে মাঝে ট্রান্সপোর্ট করে। যদি আমরা ছবি দেখি যেমন পিকচার হিসাবে, যেমন এটা হচ্ছে কি বললাম না যে এগুলো হচ্ছে সাধারণত এরেনকাইমা, জলজ উদ্ভিদের সাধারণত এরেনকাইমা দেখা যায়। এগুলো সাধারণত এয়ার ফিল্ড, এই যে খালি থাকে এয়ার ফিল্ড। কচুরিপানাকে যখন আমরা একটু স্লাইস করব তখন দেখা যায় যে এরকম জালাকাকার অনেক অংশ দেখা যায়, এদেরকে বলা হয় এয়ার ফিল্ড, অর্থাৎ এগুলোকে বলা হয় এরেনকাইমা। এই টিস্যুর কোষগুলোকে বলা হয় এরেনকাইমা। যে প্যারেনকাইমা টিস্যুর সাধারণত যে কোষ যেমন সেল ওয়াল থাকবে, আর সেল ওয়াল হচ্ছে থিন মানে পাতলা থাকে, কারণ এদের কাজ হচ্ছে মূলত কি করা, খাবার সঞ্চয় করে রাখা, মাঝে মাঝে ট্রান্সপোর্ট করা এবং উৎপাদন করা। বাট এরা সাধারণত গাছকে দৃঢ়তা প্রদান করে না, এই কারণে এদের সেল ওয়ালটা হচ্ছে থিন মানে পাতলা। নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম বললাম যে টার্জিড প্রোটোপ্লাজম থাকে, ইন্টারসেলুলার স্পেস থাকে, এদের মাঝে অবশ্যই ইন্টারসেলুলার স্পেস থাকবে, আর ভ্যাকিউল বা সেল ভ্যাকিউল যেটাকে বলা হয়। আশা করি তোমরা দুইটা চিত্র দেখছো। এখন যেটা সিম্পল টিস্যু যে সেকেন্ড টাইপ সেটা হচ্ছে কি ক্লোরেনকাইমা। Chlorine tissues are a special type of cell. The walls of the cells become thick with the compilation of cellulose and pectin. অর্থাৎ কোলেনকাইমা টিস্যুর কোষগুলা স্পেশাল টাইপের, আর ওয়াল হচ্ছে সাধারণত কি থিক হয় মানে মোটা হয়, উইথ দ্য কম্পাইলেশন অফ সেলুলোজ অ্যান্ড পেকটিন। আর সেল ওয়ালটা মূলত হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন দিয়ে তৈরি, যেমন সেলুলোজ অ্যান্ড পেকটিন। These walls are irregularly thickened with thicker corner. অর্থাৎ কোলেনকাইমা টিস্যুর কোষগুলো সাধারণত যে কর্নারগুলো হয় কি পুরু হয়ে থাকে বা একটু মোটা হয়ে থাকে, যে থিকেন কর্নার, এই যে কর্নারগুলোকে সাধারণত ইয়েলো কালার দিয়ে দেওয়া আছে, মার্ক করা দেওয়া আছে। সো এক্ষেত্রে the cells are elongated, filled with protoplasm. সাধারণত সেলগুলো প্রোটোপ্লাজম দিয়ে পরিপূর্ণ থাকে। ইন্টারসেলুলার স্পেস মে বি প্রেজেন্ট, থাকতে পারে তবে সম্ভাবনা নাই। কারণটা হচ্ছে কি কোলেনকাইমা টিস্যুর কোষগুলোর হচ্ছে যেমন যে ফাংশনটা হচ্ছে প্রডিউস ফুড অ্যান্ড প্রোভাইড দ্য প্ল্যান্ট উইথ মেকানিক্যাল সাপোর্ট অ্যান্ড রিজিডিটি, অর্থাৎ মেকানিক্যাল সাপোর্ট দেওয়া প্লাস হচ্ছে দৃঢ়তা প্রদান করা গাছকে বা টিস্যুকে। সো এক্ষেত্রে অবশ্য তাদের ইন্টারসেলুলার যে স্পেস এটা না থাকাটাই মনে হয় অনেকাংশে শিওর। ইন্টারসেলুলার স্পেস যদি তাদের থাকতো তাহলে গাছ অতটা বেশি দৃঢ়তা প্রদান করতে পারতো না। সো দ্য বর্ডার অফ দ্য সেলস মে বি ট্রায়াঙ্গুলার, স্লাইন অ্যান্ড অবলিক হতে পারে।
their main function is to produce food and provide plant with mechanical support and rigidity. They are found in the veins and petioles of leaves. অর্থাৎ পাতার শিরা এবং পিটিউলে সাধারণত কোলেনকাইমা দেখা যায়. This kind of tissue provides rigidity to the young and support stems. For example, the stems of gourd, যেমন কিউরবিটা, সাধারণত এটা হচ্ছে শসার বৈজ্ঞানিক নাম হচ্ছে এটা, and লিউকাস অর্থাৎ লিউকাস ল্যাভেন্ডুলিফোলিয়া. সো এগুলোতে সাধারণত কোলেনকাইমা সেল মানে টিস্যুগুলো দেখা যায়. The ones that contain chloroplast produce food. The corner of colenchyma cells thicken to provide extra strength and flexibility where cell meet, without making the whole cell wall stiff, মানে loss flexibility. যদি সাধারণত এর কোষগুলার সাধারণত যে প্রান্ত বা কর্নার যদি থিকেন না হতো, তাহলে দেখা যেত কি মানে এর গাছটা যে দৃঢ়তা প্রদান করা হতো না, অর্থাৎ গাছ খুব সহজে নুয়ে পড়তো. যদিও এগুলো সাধারণত লিপসে, ভেইন এন্ড পিটিউলসে সবচেয়ে বেশি দেখা যায়. এখন আসি স্ক্লেরেনকাইমা টিস্যু নিয়ে. Tissues composed of cells with the thickening of wall with lignin for providing mechanical support is called sclerenchyma, অর্থাৎ স্কেলিটনের মতো স্ক্লেরেনকাইমা, যার কাজ হচ্ছে কি করা, ওই যে দৃঢ়তা প্রদান করা বা মেকানিক্যাল সাপোর্ট দেওয়া. আর এই টিস্যু যে কোষগুলার ওয়াল বা সেল ওয়াল হচ্ছে লিগনিন দিয়ে তৈরি. পুরু লিগনিন হচ্ছে একটা মানে মোম জাতীয় পুরু থাকে. While in early stage of their development, sclerenchyma cells are alive, losing the living protoplasm when they become mature. অর্থাৎ যখন ম্যাচিউর হয় একটা সেল, তখন প্রোটোপ্লাজমটা হারিয়ে ফেলে. তবে কচি অবস্থায় বা একেবারে শিশু অবস্থা আর্লি স্টেজে তাদের ডেভেলপমেন্টে স্ক্লেরেনকাইমা সেলগুলো সাধারণত জীবিত থাকে. The main function of the sclerenchyma tissue are to provide mechanical support and rigidity and to conduct water and minerals. There are two types of sclerenchyma cells, fibers and sclerites. They are elongated, slender and thick-walled, and both their ends are pointed or sometimes rounded. So সাধারণত এদেরও ওয়ালটা সাধারণত পুরু থাকে, আর তাদের এন্ডস পয়েন্টেড আর সামটাইমস রাউন্ডেড থাকে. কখনো কখনো পয়েন্ট মানে শেষ প্রান্তগুলো একটু পয়েন্ট থাকে, গোলাকার থাকে, অথবা একটু রাউন্ড থাকে, যে কিছুটা রাউন্ড টাইপের. ইন দেয়ার ওয়ালস দে হ্যাভ পোর্টস কল্ড পিটস. অবশ্যই তাদের সাধারণত পিটস থাকে. ওই পিট সম্পর্কে অবশ্যই তোমাদেরকে ধারণা দিচ্ছে আসলে কূপ আসলে কি, সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়াল. অবশ্যই তোমরা জানো যে পিটসটা কি, আমি এখন আর এখানে বোঝাতে চাচ্ছি না. Based on their origin and structure, they are called by different names such as bast fiber, surface fiber, xylem fiber, or wood fiber. Then হচ্ছে sclerites. Because of their hardness, these are called stone cells. অর্থাৎ তাদের হার্ডনেসের কারণে এদেরকে stone cells বলা হয়. Compared with most fibers, these cells are shorter, asymmetric, or sometimes long and star-shaped. যদি আমরা মোস্ট ফাইবার্স মানে ফাইবার্সের সাথে তুলনা করি, তাহলে দেখা যায় কি এই টিস্যুর সেলগুলা সাধারণত শর্টার আর সমপেশীয় and sometimes long and star-shaped হয়ে থাকে. Their secondary cell walls are durable, thick and lignified. অর্থাৎ তাদের সেকেন্ডারি যে সেল ওয়াল থাকে এগুলো হচ্ছে ডিউরেবল, আর মানে টেকসই, থিক মানে হচ্ছে কি পুরু একটু মোটা থাকে, অ্যান্ড লিগনিফাইড থাকে. লিগনিফাইড মানে হচ্ছে এখানে অবশ্যই লিগনিন যুক্ত থাকে. ম্যাচিউর স্ক্লেরেট সেলস আর ইউজুয়ালি ডেড. অর্থাৎ যে ম্যাচিউর স্ক্লেরেট সেলগুলো থাকে এগুলো সাধারণত মৃত থাকে. The walls of the cells are pitted,
sclerates are found in the cortex, roots and seed shells of gymnosperm and dicot plants. In the petioles of leaves, they may be present in the cluster form associated with the epidermis, xylem and phloem. সাধারণত স্ক্লেরেট গুলোকে কোথায় পাওয়া যায়? কর্টেক্সে পাওয়া যায়। কর্টেক্স হচ্ছে সাধারণত মূলে থাকে। রুটস এন্ড সিড শেলসে দেখা যায় of gymnosperm. Then in the petioles of leaves, পাতা যে পিটিউল থাকে ও পিটিউলও দেখা যায়। They may be present in the cluster from associated with epidermis, xylem and phloem. এগুলোতে সাধারণত স্ক্লেরেট দেখা যায়। এটা হচ্ছে স্ক্লেরেনকাইমের টিস্যুর একটা গঠন। এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল আর ক্রস সেকশন। সো আশা করি তোমরা আজকের এই ক্লাসটা বুঝছো। সেটা হচ্ছে কি, প্ল্যান্ট টিস্যু নিয়ে আলোচনা হলো। তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে প্লে আইকনটি অল করে রাখবে এবং যাতে আমি যখন আপলোড করব যে কোনো ক্লাস সাথে সাথে তোমরা ক্লাসগুলো পাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।